মাই ডেইলি আফটারনুন টু ইভিনিং রুটিন। প্রতিদিন এই গরমে বিকেল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিকেল এখন 4:30 মতো বাজে, আর দুপুরবেলায় স্নান করেছিলাম, তারপরে সমস্ত জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেইগুলো প্রায় আধ শুকনো হয়ে গেছে। তো এগুলো এখন বারান্দায় তুলে মেলে দিচ্ছি। আর বিকেলবেলাকার যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো থাকে সন্ধ্যা দেওয়ার আগে, তো সেগুলোও একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি। কিছুদিন আগের এঁচোড় রান্না করার সময়, মানে 2-1 দিন আগেকার কথা বলছি, এঁচোড় অনেকটা কাটা হয়ে গেছিল। তো অতটা এঁচোড় আমাদের লাগবে না, তো সেই কারণে কিছুটা এঁচোড় আর আলু আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই এঁচোড় আর আলুটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর এঁচোড় আলু সেদ্ধর সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম আর একটু হলুদ। তো তার জন্য দেখুন এঁচোড় আর আলুটা একদম সাদাই রয়েছে, সেটা একদম কালো হয়নি, নাহলে এঁচোড় কিন্তু সেদ্ধ করার পরই কালো হয়ে যায়। তো সেইগুলোকে সমস্তটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। তো এবারে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল গরম করেছি, 2 চামচ থেকে 2.5 চামচ মতো। তার মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। এবার ফোড়নটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দেবো, সাথে কিছুটা কাঁচা লঙ্কাও রয়েছে। তো সমস্ত কিছু একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিলাম। তো এবার সমস্ত মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে সামান্য একটু জিরে বাটা, একটু গরম মশলা আর সামান্য একটু চিনিটার পরিমাণ একটু বেশি রেখেছি, কারণ এটা যেহেতু চপ হচ্ছে, আর খুব বেশি নুন ঝাল চপটা আমাদের ঠিক ভালো লাগে না, তো এই কারণে একটু চিনিটার পরিমাণ বেশি রাখলাম। তবে আপনারা চাইলে এখানে কমও দিতে পারেন। তো এইবার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই যে হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম এঁচোড় আর আলুটা, সেটা দিয়ে নিলাম। সমস্ত মশলার সাথে ওই এঁচোড় আলু সেদ্ধটা খুব ভালো করে কষে নেব। তারপরে যখন এঁচোড় আর আলুটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে ফেলবো। তো এইবার এই যে পুরটা রেডি হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দেবো। আজকে এঁচোড় আর আলু দিয়ে যে চপটা বানাবো, সেটা যে কেউ বানিয়ে বাড়িতে খেতে পারেন, আর খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়। আমরা সন্ধ্যার দিকে দেখবেন বাইরের থেকে চপ, সিঙ্গারা এসব কিনে এনে খাই, যেটা আমাদের শরীরের পক্ষে মোটেও ভালো না। তবে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে আপনারা যদি এইভাবে করে দিতে পারেন, তাহলে দেখবেন খেতেও অনেকটা ভালো লাগে, আর এখানে আপনাদের অনেকটা পয়সাও সেভ হয়, আর অনেকটা হেলদিও হয়। বাড়ির যেহেতু জিনিস, যেহেতু এটা এর মধ্যে কোনো ভেজাল নেই, তো এটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। তো এবার ওই পুরটাকে ঠান্ডা করতে দিয়ে মা মেয়েতে রেডি হয়ে একটু হাই স্ট্রিটের দিকে এসেছি। যাবো একটু, 2-1টা ছোটোখাটো কেনাকাটা রয়েছে। এবার ভেবেছিলাম পয়লা বৈশাখে কিছুই কেনা হবে না, তবে শ্বশুরমশাই আমাকে আর সোনাকে দুজনকে 2টো নাইটি কেনার টাকা দিয়েছে, তো সেই নাইটিটাই কিনতে যাচ্ছি। আর সোনারও জন্মদিনেরও বেশ কিছু টাকা রয়েছে। ও ভেবেছিল একটা কুর্তি কিনবে, কিন্তু এখানে যা দেখলাম তাতে করে ওর কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। তবে খুব বাছাবাছির পরে 2টো নাইটি আমাদের পছন্দ হয়েছে, যদিও ওর নাইটিটা দোকান থেকে নেওয়া হয়েছে, সেলের নয়। তবে আমারটা আমি সেল থেকেই নিয়েছি। সেলের জিনিসটা দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু সেটা কিন্তু টেকসই বেশি দিন হয় না। আর আমি আর আমার সোনা দুজনেই জিনিস কিনি, যাতে জিনিসটা আমি কিছুদিন টেকসই হবে সেরকম টাইপেরই জিনিস কিনি। তো এই তো ওখান থেকে নিয়েছি, আর সাথে একটা বেডশিটও কিনেছি। চলুন আপনাদের বাড়ি গিয়ে শেয়ার করবো যে আমি কী কী কিনেছি। আর গোপালের কিছু জিনিস কেনা হয়েছে, সবটাই আমি বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন চলেছি হাঁটা পথে বাড়ির দিকে। তবে যাওয়ার পথে বাজার কলকাতায় একটু ঢুকেছিলাম, তো সেখানেও কুর্তি কালেকশনটা সোনা দেখবে বলেই ঢুকেছে। ওই যে বললাম কুর্তি কিনবে বলে গেছিলো, কিন্তু কুর্তি সেলের বাজারে পছন্দ হয়নি। তো দিদিভাই দেখে বলেছিল যে খুব সুন্দর সুন্দর কুর্তি এসছে। তো সেটা শুনেই সোনা, আসলে ছেলে মানুষ, ও গেছে, কিন্তু সেটা গিয়ে কোনো লাভ হয়নি, সেখানে সেরকম ভালো কুর্তি পাওয়া যায়নি। তো চলুন এখন বাড়ির পথে যাই। আমরা এখন জবা ফুল গাছ আর কিছু টুকিটাকি শপিং করে আসছি। আবারও আমি ব্লগ করছি, মা নয় আমি করছি। সোশ্যাল অ্যাংজাইটি সব দূর করে
so many stuffs. কি আমার ছোট্ট কথা ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে, ভালো না লাগলেও ভালো লাগতেই হবে, ভালো লাগাতেই হবে। আমি শিখেছি, আমি আর লজ্জা পাই না ব্লগ করতে, করি না বলে তাই, পড়াশোনা করি তো, যেটাও মন দিয়ে করি না। আপনারা সকলে দেখতেই পাচ্ছেন আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। গন্তব্য আছে কিনা জানি না, ভিড় প্রচুর আছে। বাড়ি বাড়ি নট গাড়ি। আর এই তো বাড়ির পথে চলে এসেছি, বাড়ির মধ্যেই এসেছি। এসে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কী কী কেনাকাটা করেছি। এই যে বেডশিটটা দেখছেন এই সাদা প্রিন্টের ওপরে, এটাই আমি নিয়েছি। আর এই প্রিন্টটা আমার ভীষণ পছন্দের, তো তাই জন্যে সোনা অনেক বেডশিটের মধ্যে থেকে খুঁজে খুঁজে এটা বার করেছে। আর এতে করে আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে এই নাইটিটা নেওয়া হয়েছে, এটা সেলের মার্কেট থেকে নিয়েছি। আর এই যে লাল রঙের নাইটিটা দেখছেন, এটা দোকান থেকে নেওয়া হয়েছে। তো আমাদের এই ছোটোখাটো কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আর আমার গোপালের বেশ কিছু জিনিস নিয়েছি, চলুন আপনাদের দেখিয়ে দিই যে কী কী কেনাকাটা হয়েছে। এই যে গোপালের জন্য এই সবুজ রঙের একটা ড্রেস নিয়েছি, তার সাথে ম্যাচ করে একটা হার আর এই একটা বাঁশি। আর এটা হচ্ছে আমাদের ছোট গোপালের জন্য একটা জামা। তো তার তো অন্যরকম কোনো জামা খুঁজে পেলাম না, তো তাই এটাই নিলাম। আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো তারপরে বাজার থেকে এসে সন্ধেবাতি দিয়ে তারপরে বাবাকে চা করে দিয়েছি। আর এই দেখুন কত জামা কাপড়, তো এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব। আর জামা কাপড় গুছিয়ে অনেকক্ষণই রেখেছি। আর এখানে এই যে আমার মেয়ের সেলফের এই যে তাকটা আমি গোছাচ্ছি, সেই তাকটার যত কুর্তি ছিল সেগুলো সমস্তটা বার করে আমি আবারও নতুন করে ভাঁজ করে এই যে এইভাবে রেখে দিচ্ছি। এতে করে কি হয়, এটা আমার করতে হার্ডলি আধ ঘন্টা সময় লেগেছে, কিন্তু এতে করে আমার এই যে শোকেসের এই সেলফটা অর্গানাইজ থাকলো। তো এইভাবে আমি প্রতিদিনের কাজের মধ্যে সন্ধ্যার পরে এইভাবে এক্সট্রা কাজগুলো করি, যাতে করে আমার ঘর বাড়ি সমস্তটাই কিন্তু পরিষ্কার করে গোছানো থাকে। আর ঘরে সমস্ত এক্সট্রা কাজগুলো সেরে নিয়েছি। আর তারপরে এই তো সেই পুরটা বার করে ফেলেছি। আর পুরটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এইবার এই পুরটা থেকে আমি এইভাবে একটু মন্ড টাইপের করে নেবো। সেই মন্ডটা আপনি যেরকম শেপ চাইন সেইভাবে দিতে পারেন। তো আমি এখানে ওই যে ভেজিটেবল চপ যেরকম শেপের হয় সেরকমভাবেই দিয়েছি। আপনি যে আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন। তো এখান থেকে যে কটা মন্ড তৈরি করা গেছে সে কটা করে নিয়েছি। আর একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, আর সাথে একটু ব্রেড ক্রাম্ব। তো এখানে আপনারা ব্রেড ক্রাম্ব চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন, অথবা আমি যেমন করেছি যেটা হচ্ছে পাউরুটিকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। তো এভাবেও হয়, আবার কিংবা টোস্ট বিস্কুট নিয়ে এসে বাড়িতে গুঁড়ো করে নিলেও কিন্তু হয়। তো এইরকম আপনার যেটা সুবিধা হয় আপনি করবেন। তো এইবারে একবার আমি ওই কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসের দিয়ে ডবল কোটিং করে নিয়েছি। তো এইভাবে আমি চপগুলোকে রেডি করে নিচ্ছি। তো এই চপগুলো আপনি স্টোর করেও রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে আপনি রেখে দিতে পারেন দিন সাতেক। তো এটাকে আপনি আপনার সময় মতো আপনি ভেজে খেতে পারেন, অথবা একবারও ভেজে নিতে পারেন। তো আমি এখানে বেশ কিছুটা চপ আমি কিন্তু স্টোর করে রাখবো 2-1 দিন খাওয়ার জন্যে। কারণ এই সমস্ত জিনিস কিন্তু একদিনেই সবটা খাওয়া ঠিক না। আর যে পরিমাণ গরম পড়েছে, এতে করে তো আমাদের সব দিকটা ভেবে চিন্তেই কিন্তু কাজগুলো করতে হয়। তো এই তো এখানে 5টা মতো চপ আমি ভেজে নেব। তো এখানে আমি আর সোনা খাবো, তো ওই জন্য ভেজে নিচ্ছি। আর বাড়িতে সেরকম কেউ নেই যে তাদেরকে ভেজে দেবো, তো ওই জন্য কিছুটা স্টোর করেই রাখলাম।
তো ব্যাস এইবার তেলের মধ্যে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এঁচোড়ের চপ কিন্তু একদম রেডি। তো এটা চাইলে আপনারা নিরামিষ করেও করতে পারেন। তো যাই হোক, এটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। তো এখানে এটার সাথে দরকার ছিল একটু সস, তবে সসটা আমার ঘরে ছিল না। তো দেখুন, ওর কথা শুনেই বুঝতে পারলেন যে কতটা সুন্দর হয়েছে। তো এরপরে ওই যে বাইরে চলছে বেশ হাওয়া আর ঝড় বৃষ্টি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বাইরে দেখুন বেশ জোরে হাওয়াই চলছে, আর তার সাথে সাথে বেশ কিছুটা বৃষ্টিও হচ্ছে। তবে বৃষ্টির পরিমাণটা খুব বেশি জোরে না হলেও মোটামুটি ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। আর এই তো এখন অনেকটা কাজ সেরে ফেলার পরে সোনাকে একটু পড়তে বসিয়েছিলাম, আর তারপরে আমরা মা মেয়েতে মিলে এখানে খেতে বসেছি। তো আজকে দুপুরবেলায় ওই আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি করেছিলাম, তো সেটাই ছিল, সেটা আর ভাত, আর সাথে একটু চাটনি রয়েছে। তো এই হচ্ছে আমরা মা মেয়ের খাবার রাত্রিরে। আর এই তো রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর এখন রান্নাঘর পরিষ্কারের পালা, কারণ যত রাত্রি হোক আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই। তো এতে করে আমার রান্নাঘর বলুন আমার সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো যাই হোক, চলুন এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর যদিও আমি রান্নাঘর প্রত্যেক দিন সকালে একবার, মানে দুপুরে একবার আর রাত্রিরে একবার মুছি, আর ওদিকে ফ্লোরটাকেও আমি সুন্দর করে মুছে নিই। রাত্রিবেলায় একবার করেই ফ্লোরটা মুছি, তবে খুব ভালো করে শ্যাম্পু জল দিয়ে মুছি, এতে করে ফ্লোরটা কিন্তু আঠাটা কম হয়। আর আমার যেহেতু ছোট্ট রান্নাঘর আর নন মডিউলার রান্নাঘর, এখানে না তো চিমনি আছে না তো কিছু, তো তাই আমার পরিশ্রমটা একটু বেশি করতে হয়। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো আবারও বলি একবার জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন। তো এই তো আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওইদিকে কিন্তু আমার সোনাও পড়তে বসে পড়েছে, দেখুন ও খেয়ে পড়তে বসেছে, আর আমিও এখন ওর সাথেই একটু যাব। তো তার আগে অবশ্যই বাইরে সমস্ত গেটে তালা চাবি মেরে একটু স্কিন কেয়ার করে নেবো, এই মুখ হাত পা ধুয়ে একটু ময়েশ্চারাইজার মেখে নেবো। তো ব্যাস এটাই আমার রাত্রির স্কিন কেয়ার। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো ব্লগে। শুভরাত্রি।